আর হার মনের কথা তোমরা মানে বুঝতে পারবে না আর বিচার করেও দিবে না। একটা রাত বাড়তে থাকে না, প্রত্যেক দিন ওর কোন মেয়ার কাছে যাইছে আর রাত কাটিয়া ফজর রক্ত হুল হুল করে গা ধুয়ে বাড়ি আসছে, রোজই এরকম করছে। আর ঠিকই নাকি করছে, হ্যাঁ পুরুষটা করছে হারে তুই হাঁকে বিছানা শুতে দিছে, তার রাতে তুই কোনটা কোনটা বেড়িয়ে বেড়াইছিস, 9টা 10টা 11টা ধরে বেড়িয়ে আসা তখন শুচ্ছে, তুই এরকম কেন করছিস তুই রে? তুই দেখো আলতু ফালতু কথা কইলে আমি আর দুনিয়াতে তোমাকে মুখ দেখাবো না, তুমি সন্দেহ করছো আমার উপরে, আমি যাবো যা জানতে দেবো। এই ঘর থেকে বার হয়ে যাও মোটা মানে ওর পুরুষটা আর স্ত্রীটা খুব চাল্লাক, বাড়কা এখন পাথর নিয়ে যা পানিতে দিলে চালে চাভাং করে, ওর পুরুষটা ঘর থেকে শুনলেই তো পানিতে ঝাপঝাপে পড়ে গেল, মরি যাবে। ই তাড়াতাড়ি তহমন খুলে ফেলা গামছা পিনা দৌড়িয়ে ও পানিতে, পুষ মাসের ঠান্ডা ভাই, পানিতে সর পড়ে আছে, এই লাফিয়া পানিতে পড়ে গেল। ই খালি ডুব মেরে মেরে ঢুঁড়ছে তো মানুষ কেন পাবে, বড় বড় বোল্ডার দেখতে পেয়েছে, পাথর পেয়েছে, কাদা পেয়েছে, কি পেয়েছে, ঢুঁড়ে বেড়িয়ে বেচারি কি করেছে, ওর পুরুষটা গোটা রাত ঢুঁড়েছে, আর ওর স্ত্রী পাথর চালিয়ে ফেলে অন্যদিকে, পুরুষটা যখন বার হয়েছে অন্যদিক থেকে এসে বিছানে শুতে যায়, হেলি গাইছে, লাগ ডাকছে, দিন পড়ছে। দেখছেন ই খেপা ডুব মেরে মেরে ঢুঁড়ে, পুষ মাসের ঠান্ডা, আর একেবারে সব কিছু আলা উঠে গেছে, ঠান্ডাতে আউট হয় না, ওর আউট। তো এবার যখন আউট হয়ে গেছে ই তখন ভোরে ফজরের টাইমে যখন মুয়াজ্জিন আজান দিয়েছে, ফজর হয়ে গেল, আজান হয়ে গেল, তখন ঢুঁড়ে ঢুঁড়ে না পেয়েছে, তখন পুকুর থেকে উঠেছে, কাপ ছাড়ছে, এরকম করে কাপ ছাড় মারি আছে। তো গ্রামের লোক নামাজ পড়তে যাইছে, দেখো যে হাজি ভাই তুমি কি ব্যাপার, কেনে কাঁপছো যে, আর তুমি জাড়ে কাঁপছো না, কেউ জাড়ে কাঁপে না, রাগে কাঁপছে, বলে রাগে কাঁপছে, তো তুমি কাঁপছো কেন? তোর স্ত্রীটা ঘর থেকে পাঠিয়েছে, বলছে দেখো জি মোড়ল সাহেব আর সর্দার সাহেব, কতিব সাহেব, হ্যাঁ তোমরাকে যদি কহি তো তোমরা বিশ্বাস যাবে না, আর হার মনের কথা তোমরা মানে বুঝতে পারবে না আর বিচার করেও দিবে না। একটা রাত বাড়তে থাকে না, প্রত্যেক দিন ওর কোন মেয়ার কাছে যাইছে আর রাত কাটিয়া ফজর রক্ত হুল হুল করে গা ধুয়ে বাড়ি আসছে, রোজই এরকম করছে। আর ঠিকই নাকি করছে, হ্যাঁ এরা জুতা খুলে লাগলো মারতে, সাড়া আসার ওর জাড়কে ভাগিয়ে দিলে, ধর কাপড়ি ছুটিয়ে দিলে, একেবারে গরম করে দিলে হবে। দেখেন একে চুপ ঢাইলো পানিতে আর লাতো খিলাইলে মেয়ে লোকটা, দেখেন তো স্ত্রীর কাছে বেটা ছেলের চক্রান্ত সব সময় ফেল নাকি। তো আল্লাহ বলে দিয়েছে যে ইন্না কায়দা কুন্না আজিমুন, মানে এদের চক্রান্ত খুব জটিল, শয়তানের চক্রান্তটা। এবার জুলেখা চট করে উপস্থিত বুদ্ধি বের করে বলছে কি, স্বামী আপনি এটা কোন ছেলে বাড়িতে রেখেছেন, ছেলেটা দেখতে মহাকাল ফলের মতন, ওপরে খালি ডগমগ ডগমগ করছে স্বামী, আর আর ভিতরে বিলার গু ভরা আছে স্বামী গো, এর ভিতরে বিলার গু ভরা আছে। মহাকালের ফল দেখেছেন ওপরটা ডগমগ করে না ভাই, মহাকাল ফল ডগমগ করে না, আর কাটবেন তখন আর ভিতরটা দেখবেন বিলার গু ভরা থাকে একদম ঘিন। ময়ূর পাখি যখন পাখা বেল করে খুব সুন্দর, কিন্তু নাচে খুব নাচে, ড্যান্স দেয়, যখন আর নিজের পার দিকে দেখে তখন লজ্জিত হয়ে পাখা ছেড়ে দেয়, পাখা জমিয়ে লায়। তো ওইরকম জুলেখা বলছে ছেলেটা মহাকাল ফলের মতন, এত ওপরে সুন্দর, ভিতরে আমার কত খারাপি, দেখেন আমার অবস্থাটা কি করেছে, আমার ভিতরটা কি করেছে দেখেন, আমার কাপড় সবকে অলঙ্ঘ করে দিয়েছে। তো একটা স্ত্রী যদি বলে ছেলেটা আমাকে এরকম করেছে, আপনি বিশ্বাস করবেন না ভাই? করবেন কিনা যে ভাই? হ্যাঁ হো করেন, মাথা গালা তো লড়াইবেন, হ্যাঁ হো না করেন তো বুঝবো আপনারা বুঝতেই পারেন না আজ, আর হ্যাঁ হো করেন তো বুঝতে পারবো যে হ্যাঁ কার বেলা একটা গরু মাথা লড়াইছে, তো কইছে এই গাধা, এরা কেউ বুঝতে পারে না, মানুষ গরুটাই আর কথা বুঝেছে নাকি। তো মুড়ি টুড়ি লড়াইবেন তো বুঝতে পারবো যে আপনারা কথা বুঝতে পারছেন আমার নাকি। তো এই হলো কথা। তাহলে আপনারাকে শুনতেও মজা লাগবে, আমাকে বলতেও মজা লাগবে না, আপনারাকে শুনতে ভালো লাগে না বলেন, না হলে অন্য মাছ মন ধরবো। ভালো লাগছে না লাগে না কয়েন? ভালো লাগছে যে ভাই? তো ইনশাল্লাহ শোনাচ্ছি, শুনেন, আরো কিছু শুনেন, পাগলা হয়ে যাবেন। বেটি ছেলে তো পাগলা হয়ে যাবে। ওই 12 ভাজা বেচতে আসে, তখন কি কহে, বর্ধমানের মিহিদান আপনার বেচতে আসে, তখন মাইকে কি কহে যে দাদু খাবে আর দাদির জিভে টস টস করে কি পড়বে। তো ওইরকম যুবকও পাগলা হয়ে যাবে, বুড়াও পাগলা হয়ে যাবে, ছোট ছেলেও পাগলা হয়ে যাবে, আর মেয়ে ছেলে তো পাগলা হবে। আর ওই লেগে তারা শুনতে চাইছে, বুঝতে পারছেন তো? তো কথা হচ্ছে ইনশাল্লাহ আপনারা বসে শান্তিভাবে শুনে একটু হ্যাঁ হো করবেন, ভালো লাগবে।
दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें रखा जे जान सब जतो मरदायर दान दुनिया तो दुनिया पाखिर कलरब झरनार पादिक फले फूले भरा बागान सब जतो मरदायर दान दुनिया ता दुनिया मूसा नबी के ना देख दिया बनियाছ তুমি कलीमुल्लाह इस्माइल नबी जबाई ना होए गल जब अल्लाह दुनिया ता दुनिया दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें रखा जे जान सब जतो मरदायर दान दुनिया ता दुनिया এবার কি করলো ই জুলেখা উপস্থিত বুদ্ধি বের করে যেমন আজিজ মিশরকে বললো দেখেন সবে আমার অবস্থা কি করা যাক জুলেখা আজিজ মিশর বলল ইউসুফ কি ব্যাপার ইউসুফ তুমি কাজ কেন করলে আমি জানি তুমি ভালো ছেলে তুমি সুন্দর ছেলে কিন্তু কি ব্যাপার এত বড় কাজ কেন হলো ইউসুফ ইউসুফ আলাইহিস সালাম বললেন শুনেন আজিজ সাহেব আমি এই বুড়া কাজ করিনি অন্যায় আমি করিনি জুলেখায় আমাকে ফুসলাচ্ছিল আমি পালাচ্ছিলাম আমার দ্বারাতে অন্যায় কাজ হয়নি আজিজ মিশর বলল ইউসুফ তুমি যদি সত্যবাদী হও তুমি যদি ভালো হও তাহলে তোমাকে সাক্ষী প্রমাণ দিতে হবে তুমি প্রমাণ দিয়ে দাও আমি মেনে নিব আর যদি তুমি সাক্ষী না দাও তাহলে আমি জানবো সত্যিকারের তুমি অন্যায় করেছো তাহলে আমি কিন্তু বিশ্বাস মানে আমি করে নিব যদি প্রমাণ দাও আর না দিতে পারো তো জানি তুমি অন্যায় করেছো ইউসুফ আলাইহিস সালাম বলছে আমার প্রমাণ নেবেন মানুষ চুরি করতে গেলে সাক্ষী খাড়া করে থাকছে ভাই আমি চুরি করতে এসি বিচার হলে সাক্ষী দিও চোরের মানে কি চুরি করে লুকিয়ে তো এটা সাক্ষী কোনটা পাবে ইউসুফ আলাইহিস সালাম বললেন তুমি বাড়ি যাও আর 3 মাসের বাচ্চা দুধের শিশুকে দোলনা থেকে উঠিয়ে নিয়ে এসো আর বাচ্চাটাকে উঠিয়ে এনে জিজ্ঞাসা করো আমি দোষী না জুলেখা দোষী আমি মিথ্যা না জুলেখা মিথ্যা বাচ্চাটাই প্রমাণ দিবে তখন বলল আজিজ মিশর বলল ইউসুফ এতক্ষণ পর্যন্ত আমি জেনেছিলাম আমি ভেবেছিলাম তুমি সত্যবাদী কিন্তু এখন আমি বুঝতে পারলাম অরিজিনাল তুমি মিথ্যাবাদী তুমি অন্যায় করেছ না হলে তুমি একটা দুধের শিশু ছোট বাচ্চা আর ওই দুধের শিশুটাকে কথা বলতে পারে নাকি তুমি সত্যিকারে তুমি এই অন্যায় করেছ ইউসুফ আলাইহিস সালাম বললেন আরে লিয়ে তো আইছেন আমি করেছি না কে করেছে লিয়েছেন না জান আজিজ মিশর ওর ভাতিজি একটা দোলনায় 3 মাসের শীতে ছিল বাচ্চাটাকে নিয়ে আসলো বাচ্চাটা খুব কাঁদছে এবার বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো আচ্ছা বাবা তুমি বলো তো আজিজ মিশর জিজ্ঞাসা করলো ইউসুফ দোষী না জুলেখা দোষী ই সত্যবাদী না ই সত্যবাদী তুমি বলে দাও তো বাবা বাচ্চাটা একবার ইউসুফের মুখের দিকে দেখছে একবার জুলেখার মুখের দিকে দেখছে আর দেখা দেখে করতে 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 জুলেখা এবার বাচ্চাটা বলল ইউসুফের যদি আগা দিকে ছিঁড়া থাকে ইউসুফ দোষী আর পিছন দিকে ছিঁড়া হলে জুলেখা দোষী আগা দিকে ছিঁড়া হলে ইউসুফের দোষ পিছন দিকে ছিঁড়া হলে জুলেখার দোষ বাচ্চা বলে দিল এবার আজিজ মিশর দেখছি ইউসুফের আগা দিক তো খুব ভালো একবারে খুব সুন্দর হয়ে আছে কোনো অসুবিধা নাই একবারে ধামাকা হয়ে আছে দেখছে তো সাতটা তো সব ভালো বললে ইউসুফ তুমি পাছা ঘোরাও
পাছা যেমন ঘোরালছে দেখছে বাপরে 14 নম্বর গোডাউন বানিয়ে রেখেছে, এমন করে পাঞ্জাবিকে ছেড়ে ফাররা উড়িয়ে রেখেছে দিয়ে গুদুরি কোম্পানি বেরা। দেখেছে পাছা দিকে শার্ট ছিঁড়ে দেখেছেন? আরে বাপরে, ওই যে কহে না মারাদকে কभी दर्द नहीं होता है, तो মারাদের দরদ দেখতে শার্ট দেখেছিলেন, और শার্টকে ছিঁড়া গুদুরি গুদুরি করে দেখলো, তো একদম ওইরকম আর ছিঁড়া লটকে দিয়েছেন। আজিজ মিশের দেখা, আরে বাপ, তো জুলেখা দোষ। জুলেখা এবার কি বলবে, একবারে চন্দিয়া গেছে, চোখ বড় বড় করে নিয়েছে। এবার তখন বলল, এসব এই কথাটা তুমি কারোর সামনে বলিও না, কথাটা তুমি চেপে দাও। আমরা তিনজনের মধ্যে থেকে গেল সত্যিকারী জুলেখায় কাজটা করেছে। আর জুলেখাকে বলল, জুলেখা খবরদার তুমি এই কথা এই কাজগুলো জিন্দেগি তার করবে না। ইউসুফের পা ধরে তুমি ক্ষমা চেয়ে নাও, ইউসুফের কাছে তুমি মাপ নিয়ে নাও, আর জীবনে তুমি কাজ আর জীবনে কোনোদিন করবে না, মাপ নাও। জুলেখা পা ধরে মাপ নিয়ে নিল। ইউসুফকে বলে দিল, বাবা তুমি কারোর সামনে কথা আর বলিও না, কথাটা যেন বাস্ট না হয়। কথা বাস্ট হবে না যে ভাই, হ্যাঁ? আল্লাহ বলছেন ভালো কাজের সঙ্গেও আমি থাকি আর মন্দ কাজের সঙ্গেও আমি থাকি। ভালো কাজটাকেও আমি বাস্ট করাবো আর মন্দ কাজটাকেও আমি বাস্ট করাবো, নাকি? আল্লাহ বলছে ভালো কাজের সঙ্গে আমি থাকি, মন্দ কাজের সঙ্গে আমি থাকি। কখন যে বাস্ট করাবো তুমি বুঝতেই পারবে না, মানে ধরা পড়ে যাবে, নাকি? ওই একটা লোক একদিন খুব ম্যাগ হচ্ছে, পানি হচ্ছে, তো পানি হচ্ছে, তো লোকটা পানিতে যে ফুটটা হয় না, আপনারা ফুটটা কহেন না ভটকা কহেন? ভুমকুড়ি গেলে ফুটটা কহে, বড় বড় ফুটটা হয়, কেউ ফের ছোট ছেলে ভটকা কহে, ওকে দেখে মজা লাগে। তো এইবার ওই ভটকা হয়েছে, ফুটটা। তো পানি হচ্ছে, আর ওরা স্ত্রী পুরুষ কিনাতে বসে আছে বারান্দাতে, আর পানি হচ্ছে কিনাতে, তো বড় বড় ফুটটা হয়েছে। তো আর পুরুষটা একটু করে হাসছে, একটা মুস্কুটি মেরে হেসে উঠেছে। তো আর পুরুষটা, ওর স্ত্রীটা বলছে, হ্যাঁ তুমি হাসলে কেন, তুমি কেন হাসলে? বললে এমনি হাসলো, গাটা ছেলে যেতে এমনি হাসবে, কইতে হবে। বুঝলি কোন কথা জিজ্ঞাসা করছিস রে, অন্য কথা বল। বুঝলি না তুমি হাসলে কেন, এটা আগে কहो, তুমি কেন হাসলে? এমনি একটা কথা মনে পড়লো। কি কথা মনে পড়লো কहो না? তোমার প্যাটের কথা জিন্দগিতে পাও না, আর কইবে না, তুমি আমাকে দিল থেকে ভালোবাসো না। হ্যাঁ, হাঁকে না কইলে কাকে কইবা, কहो কেন হাসলে কहो। এই যে দেখেন, বড় বড় ভাইয়া বাবু আর মাইয়ার কাছে সবাই কাবো, মনের কথাকে বলতে হবে, উপায় নাই ভাই, স্ত্রীকে বলতেই হবে। ই ব্যাট সাইড দিয়ে এমন করে ধরেছে, তো লোকটা ওখানে হাফ ম্যান ছিল। খেছে রে পাগলি, একটা কথা মনে পড়লো। তো কি বললে, হারকা বাড়ির পড়োশি ছিল, তো লোকটা ডুবে পুকুরে মরেছিল, কথাটা শুনেছিলি? হ্যাঁ হ্যাঁ দেখেছি, তো শুনেছি, মানে নিজের চোখে দেখেছি। লোকটা লাশ পাওয়া গেছিলো কয়েকদিন পরে, ওই লোকটাকে ডুবিয়ে হামি মেরেছিল। যে কেন করে, ওই যখন পানিতে চুবড়ে মেরেছিল, তো যখন চুবড়ে ধরলো পানির তলে টুটি খানটাকে, তো ও তখন হাত পা আছাড় পাছাড় করে আর পানি ছাড়ে। আর পানি যখন ছাড়ে, তখন পানি যখন ছাড়ে কিনা ভুমকুড়ি ছাড়ে, তো পানির ওপরে বড় বড় ফুটটা হয়েছিল। তো ওই ফুটটাটা, ওই দিনকার ফুটটা আর আজকের ফুটটা দেখা মনে পড়ে গেল ওই কথাটা। ওই লেগে একটু মুস্কুটি মেরে হাসলো। বলছে, হ্যাঁ জি এত বড় তুমি কাজ করেছো, আর এখন পর্যন্ত তুমি কহনি, হ্যাঁ তোমার পেটের কথা জীবনে পাবো না। আল্লাহ, থেকে গেল কথাটা। 2-4 দিন পরে ওর স্ত্রী পুরুষে কি রাগারাগি হয়েছে, খপ করে ওর স্ত্রীর চুলের মুঠি ধরে 2 ফোঁটা করে ঢিসু ঢিসু দিয়ে যাও। ও তখন কয়েছে, হাবারে বাবারে দৌড়িয়ে আসো, আমাকে মেরে ফেলে দিবে, হারকে মুখ পোড়া হুলমান। ওই লোকটাকে এই মেরে ফেলেছে। পরশু দিন হার সামনে গল্প করেছে, পানিতে চুবড়া মেরেছিল, এত বড় বড় ফুটটা হয়েছিল। কত দূর আওয়াজ যায় না, মাইলকের পিন্ডাল আওয়াজ যায়, মাইলকের পিন্ডাল আওয়াজ যায় না। এই কোন ব্যাপার হয়ে গেল রে ভাই? সাইন বক্সের মুখটি মনে ঘুরিয়ে দাও না যে ভাই, কই মেকমান সাহেব, ও ভাইয়া সাইন বক্সের মুখটি ঘুরালছে হাজি। বিনা মেঘে কথা কইলে তো তোমরা বুঝতে পারবে ঘোড়ার ডিম, আর তোমরা এত চিল্লাছি মেঘে আওয়াজ তাও শুনতে পাও না। সাইন বক্সের মুখটি ওর হেতে করে দেন তো। ওই মেঘটা কি চলে না? ই কোন ব্যাপার রে ভাই? এখানে তো আওয়াজ ভালোই লাগছে। হ্যাঁ হ্যাঁ, আরেকটু পরে
হলো ধনের কারখানা, ধন ধন কইরা মরে সব ঝোনা। দুনিয়াটা ধনের হলো কারখানা, ধন ধন কইরা মরে সব ঝোনা। ধাঁধা জিনিস ভালো নয় বন্ধু, ধাঁধা জিনিস ভালো নয় বন্ধু, দিল থেকে সরিয়ে দাও। এই দাদা থাকবে না ধরা, হয়ে যাবে ক্ষয়। বন্ধু তোমরা কয় 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 রে, তোমরা দান দিয়া যাও রে, তোমরা দান দিয়া যাও 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 রে, নেকি লিয়া নাও রে। গরিব দুঃখী এই ভবের মেলা, ফকির হয়ে গেল সব রাজার রাজা। গরিব দুঃখী এই ভবের মেলা, ফকির হয়ে গেল সব রাজার রাজা। পরিত্রাণ পাবে না কেউ নেকি ছাড়া, নেকি না থাকলে তুমি পড়বে ধারা। এই জন্য বলি রে বন্ধু, দান কইরা যাও। এই দান ধারা থাকবে, হবে না ক্ষয়। বন্ধু তোমরা কয় 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 রে, তোমরা দান দিয়া যাও রে, তোমরা দান দিয়া যাও 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 রে, জান্নাত লিয়া নাও রে। তোমরা দান দিয়া যাও যাও রে, জান্নাত লিয়া নাও রে। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না ভাই। ইনশাল্লাহ কার বাপ মরেছে, মা মরেছে, ভাই মরেছে, বোন মরেছে। যারা আছেন আপনারা দান দেননি, মহল্লার হাতে আপনারা দান দিয়ে যান। আর যত লোক আছে এই মহল্লার ওয়ার্ডসকে 100 টাকা 100 টাকা করে দান তো করে দিলে 100 টাকা 50 টাকা করে দিতে ভিড়ে কোন ভিড়ে সে উঠাও সিগারেট সামনে দেখেন সেক্রেটারি, আপনারা শুনেন, আপনারাকে বেশি চাপ দেব না, বলবো না। আপনাকে যেটি খুশি 100 200 500 50 যা পারেন আল্লাহর ওয়াস্তে আপনারা দিয়ে যান ভাই, বুঝতে পারলেন? ইনশাল্লাহ দোয়া করে দেবো। এটা আপনার অ্যাকাউন্টে জমা হবে। আজকে 100 দিলেন, কালকে অন্য জালসা 100 দিবেন, আর একটা জালসা 100 দিবেন, এই করতে করতে মানে আপনার অ্যাকাউন্টে জমা হতে লাগবে। তো কথা হচ্ছে ভাই, আপনারা আসেন আর একটু দান ধ্যান গেলা করে যান, বুঝতে পারছেন? আসেন ভাই, তাড়াতাড়ি আসেন। মানে বাপ মারা গেছে 100 টাকা দিন, আরো 50 কিলো ধান লেখেন। আলহামদুলিল্লাহ, লেখেন ভাইয়ের 50 কিলো ধান। আর ভুট্টা দিবেন নাকি ভাই? ও ও আচ্ছা আচ্ছা, 50 কিলো ধান দেবেন। যাক আলহামদুলিল্লাহ, 50 কিলো করে দেন না ভাইয়ের। তো হাজি ভাই কি নাম? শামীম আক্তার ফাইজি সাহেব, খুবই ভালো নাম। তো হাজি ভাই শুনো, ধান টান কিছু দিবে না? এই গ্রামে বাড়ি না অন্য গ্রামে বাড়ি? তো কিছু ধান গালা করে দাও না। ও খেতি নাই, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, খেতি নাই তো ধান কোনো থেকে দিবে। তো যাই হোক, আপনার আসেন ভাই, দিয়ে যা পারেন 100 200 করে দেন নাই ভাই। এটা মাদ্রাসা আপনার কি চালাইতে হবে, আপনারাই বাপ মা মাদ্রাসার, বুঝতে পারলেন? মাদ্রাসা হলো এতিম, আর কেউ নাই। দিনকে টিকে রাখতে হবে আমাদেরকে, আপনাদেরকে, ছেলেপিলাকে শিক্ষা দিতে হবে। বোকা করে যাবেন, ছেলেপিলা দোয়া করবে না, মরে যাবেন, তখন ওই দোয়া জানবে না তো কি করবে? বিপদ পড়ে তখন হু করে কান ভার বাপ বাইচা থাকতো তো এরকম ঝামেলা হতো না, এটাই করবে। আর যদি দোয়া টোয়া জানে তো দোয়া করে বাপে লেগে, আল্লাহর বাপকে ক্ষমা করিও, মাফ করিও, হার বাপকে জান্নাত দিও, মাকে জান্নাত, এটা বলবে না। তো মা বোনেরা, তোমরা একটু দানগুলো মন খুলে দিয়ে যাও। যদি দান ভালো করে দেয় তাইলে গীত শোনা যাবে, আর এমনি টাকা পয়সা না দিলে গীত শোনা যায় না। আগে দু করা, আগে দান গালা দুঃখ দেখি। হ্যাঁ, আগে মেয়ে ছেলে যদি টাকা দিয়ে দেয় ভালো করে, তাহলে ওরাকে একটা গীত শুনিয়ে দেবো। 2-1টা একদম ভব হইয়া করলে গীত শুনিয়ে দেবো। ভোজপুরি তো একটা শুনিয়ে দেবো, সাঁতালের ভাষা তো শুনিয়ে দেবো। হ্যাঁ, তো যদি টাকা পয়সা না দেয় তো কেমন করে শোনাবো? তোর বান্দা জিয়াত হাত তুলেছে তোর দরবারে, তোর রহমত
রহমতের ভিক্ষায় আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমাদের মাওলা দে। কে দিল 200 টাকা? আর মাদ্রাসার মেম্বার 500 টাকা। একজন মাদ্রাসার মেম্বার 500 টাকা, আর একজন ভাই নাম বলেনি। জোড়া লাই পিছিয়ে আছে। ও আছে আছে, কি ভাই নাম? ইউনুস। ইনুস আলী ভাই, একটু আসেন তো মোসাফা করি। কোনটা যে ভাই ইনুস আলী? গেছেন ভাই, গেছেন মোসাফা করবো ভাই, উঠেছেন তো ভাই, আমার তাগড়া ভাই আছে। আর মাদ্রাসার মেম্বার ওরাই যদি উঠাইছেন এই ভাই, খাড়া হলে গেছেন মোসাফা করবো, একটাই গেছেন। আলহামদুলিল্লাহ, নামটা যত সুন্দর বাপরে, ইউনুস। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন থেকে, তাও হজম হয়নি। আল্লাহ তসবিহ পড়ার কারণে আল্লাহ কত বরকত দিয়েছিল যে হজম হয়নি, তখন লাস্টে মাছ উগলে দিল। 40 দিন রাখার পরে উগলে দিয়েছিল, বুঝতে পারছেন তো। ইউনুস নামটা যেরকম নাম ওরকম কামে প্রমাণ করে ভাই দেখাই দেবে তো। মানে মাওলানা সাহেব বলছেন আর খেলছে খেলা 3 খান লিব, তো মাওলানা বলছেন 2 খানটা এলেন তো, যাক আলহামদুলিল্লাহ, আর 1 খানটা দেন ভাই। যাই হোক করে দেন ইনশাল্লাহ, কিছু হবে না। দান করলে বালা কাটে, আপনি ও আচ্ছা আচ্ছা, বিপদ আছে তো কিছু ধান করে দেন। ধান নাই, ও ধান লাগাননি, যাক আলহামদুলিল্লাহ। বিপদে বেচারি পড়ে আছে, পোতাও অসুস্থ আছে, তা একটু দোয়া করে দেন আল্লাহর কাছে, হাত উঠে দোয়া করেন। হাত উঠে চলছে তো এদিকে। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা কাফাতুল মুতাকিন সালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মদ ওয়া সাহবিহি আল্লাহ। তোমার বান্দা মাওলা ইউনুস আলী, আল্লাহ গো তার পোতা অসুস্থ আছে, আল্লাহ তুমি বড় ডাক্তারের ডাক্তার, আল্লাহ তুমি বড় সার্জনের সার্জন, আল্লাহ তার অসুখকে ভালো করে দাও, বেমারিকে দূর করো আল্লাহ, ছেলেকে তুমি সুস্থ করে দাও আল্লাহ, তুমি ভালো করলে আল্লাহ। কোনো ডাক্তার করে ওদের কাছে নিয়ে যেতে হবে না, কোনো ওষুধ বড়ি খেলে হবে না মাওলা, আল্লাহ তুমি ভালো করো। জিবিল বাস রাব্বান নাস আসফান্দা সাবিল আসমাইল্লাহ সাবাক আসমাল্লাহ দির শাকামা, আল্লাহ তুমি ভাইকে হেদায়েত করো, পাকা সাজানো আজ বাড়াও। আর একজন ভাই আমার 200 টাকা দিয়ে গেল, আর একজন ভাই 100 করে দিয়ে গেল, আল্লাহ তাদের দানকে তুমি সদরে গ্রহণ করো, মন্দ সব পূরণ করো, দীর্ঘ যুগের বাচ্চাকে সুখে শান্তিতে রাখি, সহিত রাখো, মরার পরে সমস্ত দুঃখে মধ্যে মরে যান আল্লাহ শুকর মাওলানা আপনারা কালিনা কান্দা সামিন আলিম ওয়া তাআলা কান্দা তাওবুর রহিম। আমিন আমিন আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, আপনারা দেরি করবেন না, ফাটাফাট আইছেন। আব্দুস সুবহান মাহাতুল্লাহ 500 টাকা। আব্দুস সুবহান মাহাতুল্লাহ, হ্যাঁ মহাতলা, আব্দুস সুবহান মহাতলা থেকে এসে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি 5,05,00,000 কোটি বেলা গ্রহণ করিও, আর আমার আব্দুস সুবহান ভাইয়ের জীবনের গুনাহগাতাকে মাফ করিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও, হায়াতকে দারাজ করিও, আয়ুকে বৃদ্ধি করিও, মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা। তো ভাই আসেন, যে দিবেন ফাটাফাট দেন ভাই। দেখেন মা বাপ কবরে পড়ে আছে, দাদু দাদি পড়ে আছে, নানা নানি পড়ে আছে, কত ভালোবাসত আপনাকে, আর তারা কবরে শুয়ে আছে, আজকে তাকিয়ে আছে আপনার দিকে। তো মেয়ে ছেলের তরফ থেকে অনেকটি টাকা এসে আলহামদুলিল্লাহ, এটি মেয়ে ছেলেদের পাঠাচ্ছে। মেয়ে ছেলে আছে যে ভাই বল না, না মেয়ে ছেলে সব বাড়ি টাড়ি চলে গেছে, চলে গেছে লাগছে মেয়ে লোক বাড়ি। দান যাইছে না ওর কাছ থেকে বেশি করে। মা বোনেরা তোমরা একটু দান গালা দিয়ে পাঠাও, মন খুলে দান করো। ও ভাই কি নাম ভাইয়ের? মুক্তার আহমেদ। এটা গেছি ভাই, মোসাফা করি ভাই। আছেন মোসাফা করতে মানে ই করিয়েন না, মন ভারী করিয়েন না।